ত্রিপুরা রাজ্য থেকে প্রবাহিত কালন্দী খাল। আখাউড়া স্থলবন্দরের পাশ দিয়ে বাংলাদেশে বয়ে চলা এই খাল দিয়ে প্রতিদিনই ঢুকছে অপরিশোধিত শিল্প বর্জ্য। ত্রিপুরার হাসপাতাল, শিল্প কারখানা এবং আবাসিক এলাকার নোংরা পানি পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে কালন্দী খালে। এই দূষিত পানি মিলছে অন্য খাল ও জলাশয়েও। এতে একদিকে যেমন হুমকির মুখে জীববৈচিত্র্য, তেমনি ছড়িয়ে পড়ছে রোগবালাইও। ময়লা পানি এগুলো তো আর ভালো পানি না। এগুলা বন্ধ করার জন্য অনেক হাজারবার রিকোয়েস্ট করা হয়েছে, এই ভারত সরকার শুনতে রাজি না। আমরা চাই যে এটা দ্রুত এটা একটা বিকল্প চিন্তা নেওয়া হোক। মশা মাছি পোক মাকড় বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে এই জায়গায়। এরপর আবার ধানি জমিন ক্ষতি করে দিচ্ছে। বাথরুম সব ধরনের পানির লাইন এই ট্রেনের মধ্যে তারা দিয়ে দিচ্ছে, হাসপাতাল থেকে দইটা সবকিছু। গুড়া গাড়ি হাতে ময়লা চলে যে গুড়া, এই যে গুড়া এখনো চলছে না, গেছে পারে বন্য হয়েছে, এটা এই চুলকানি এখনো জানাই। বাংলাদেশে যে ময়লাযুক্ত পানিটা আসছে, এই পানির কারণে তো যারা এই পানি দিয়ে কাজ করবে, এই ক্ষেত কামারের কাজ করে, তাদের তো বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা তো অবশ্যই আছেই। পাশাপাশি এই কেমিক্যালের মধ্যে দুর্গন্ধ থাকে, এটার কারণে তাদের শ্বাসকষ্ট সহ অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসজনিত অনেকগুলি সমস্যা থাকতে পারে। যে সকল কৃষকেরা জমিতে কাজ করবে তাদের এই ব্যাপারে সতর্ক থাকা দরকার, যাতে এই পানি থেকে তারা চর্মরোগ সহ বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট রোগ সহ এগুলি না ছড়াইতে পারে। এরপরও এই নোংরা পানি বাধ্য হয়েই নানা কাজে ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। আখাউড়া স্থলবন্দর এলাকার বাসিন্দারা আছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। ব্রিটিশ আমল থেকে এই পানিটা ইন্ডিয়া থেকে পাহাড়ি ঢলের পানি এবং ইন্ডিয়ান যে অফিস আদালত এবং যে এরার বিভিন্ন হসপিটাল টসপিটাল আছে, বাড়িঘরের নালার পানি এবং নোংরা পানি, এগুলা এদিক দিয়ে অনবরত সবসময় নামে। গাছপালা থাকে, সেই গাছপালা সব মারা যায়। এটা বিষাক্ত পানি। আমাদের দোকানদারি করি, মানুষের বসে দুর্গন্ধ আসে, ওই পানিটা দুর্গন্ধ। যদি পানিটা এটা রিপেয়ারিং করে দেওয়া হয় বা যদি পরিবেশ করে দেওয়া হয়, তাহলে জিনিসটা সুন্দর আর কি, তাহলে দুর্গন্ধটা থাকবে না। গন্ধের কারণে চলাচল বসে থাকাটাও খুবই কষ্ট লাগতেছে, হাঁটাহাঁটি করতে চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে আর কি। কৃষি বিভাগ বলছে, এই পানি সেচ কাজে ব্যবহার করায় ফসলের ক্ষতি তো বটেই, কমছে জমির উর্বরতা শক্তিও। খুব দূষিত পানি এখানে আসতেছে দেখা যাচ্ছে এবং ফেনা ভাসতে দেখা যায়, এবং কৃষকরা উপায় না পেয়ে এই পানি সেচের জন্য ব্যবহার করছে। কিন্তু আসলে এইসবের মধ্যে হেভি মেটাল থাকার সম্ভাবনা রয়েছে এবং অনেক বিষাক্ত পদার্থ থাকার সম্ভাবনা রয়েছে। যথাসম্ভব এই জাতীয় পানি সেচের জন্য ব্যবহার না করে ভালো, কারণ সেচের জন্য যে পানি হবে তার 3টা বৈশিষ্ট্য থাকবে। সেই পানি হবে স্বচ্ছ, সেই পানি দুর্গন্ধমুক্ত হবে, দুর্গন্ধ থাকবে না, আর কোনো স্বাদহীন হবে সেটা। এ বিষয়ে একমত স্থানীয় প্রশাসনও। সমস্যা সমাধানের প্রস্তাব পাঠানো হয়েছে ঊর্ধ্বতন মহলে। এটা আসলে ডিসিজ কনফারেন্সে আমি কিছুদিন আগে যে জেলা প্রশাসক সম্মেলন হলো, সেখানেও আমি বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় উপদেষ্টা মহোদয় ছিলেন, মাননীয় সচিব ছিলেন, তাদের সাথে কথা হয়েছে। তারা সবাই অবগত, এবং ভারতের বাংলাদেশের হাইকমিশন যে আগরতলা আছে, ওখান থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল যে ওখানে তারা পানির প্রবাহ যাতে ঠিক থাকে এবং যাতে বিশুদ্ধ হয়, সে বিষয়ে তারা জোর পদক্ষেপ নিচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আশ্বাসের বৃত্ত ভেঙে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সমস্যার দ্রুত সমাধান চান আখাউড়ার বাসিন্দারা। ইশরাত লুবনা, স্টার নিউজ।